আমরা এই ভিডিওতে একটি মিনি ইউপিএস তৈরি করা শিখব, যার সাহায্যে রাউটার অথবা অনুকে পাওয়ার সাপ্লাই দিতে পারবেন, যা দীর্ঘ সময় ব্যাকআপ দিতে সক্ষম। আমি এই ডিভাইসে 12 ভোল্ট, 9 ভোল্ট এবং 5 ভোল্টের আউটপুট ব্যবস্থা রেখেছি। এতে যে কোনো ধরনের অনু বা রাউটারকে কিন্তু আমরা এই ডিভাইসের সাহায্যে পাওয়ার দিতে পারবো বিদ্যুৎ চলে গেলে। আমি কোনো প্রকার চার্জ ইন্ডিকেটর বা ডিসপ্লে ব্যবস্থা রাখিনি, এই জন্য যেন কোনো প্রকার ব্যাটারির অপচয় না হয় এবং দীর্ঘ সময় আমাদেরকে ব্যাকআপ দিতে পারে তার জন্য। যদি আপনারা চান ইউপিএস এর ডিসপ্লে ব্যবস্থা রাখি, তাহলে এরকম একটি ডিভাইস আমি আপনাদের জন্য নিয়ে আসব। তার জন্য অবশ্যই বিষয়টি কমেন্ট সেকশনে লিখতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে আমরা পরবর্তীতে একটি ইউপিএস তৈরি করব, যেখানে সমস্ত ধরনের ডিসপ্লে ব্যবস্থা রাখার চেষ্টা করব। আমি ইউপিএস এর কেস বা বক্সটি তৈরি করার জন্য পিভিসি পাইপকে কেটে তাপের সাহায্যে সোজা করে নিয়েছিলাম। তারপর মাপ অনুযায়ী ছোট ছোট টুকরা করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এর ভিতরে বেশ কিছু হোল রয়েছে, এগুলোকে কিন্তু আমাকে নিজ হাতে কেটে নিতে হয়েছে এবং এটা ছিল আমার জন্য অনেক বেশি কষ্টসাধ্য এবং পরিশ্রমের। তো বুঝতেই পারছেন, এই ধরনের ভিডিও করতে অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন হয়। তার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কাটা অংশগুলোকে পরবর্তীতে আমি শিরিষ কাগজ দিয়ে ঘষে মসৃণ করে নিয়েছি, যার কারণে কিন্তু প্রতিটা টুকরা দেখতে অনেক বেশি প্রফেশনাল মনে হচ্ছে এবং মনে হচ্ছে খুবই মসৃণ ছিল বা কালার করা এরকম। এই বক্সটি তৈরি করার জন্য এর যে মাপ সেটি আমি আপনাদের জন্য বলে দিচ্ছি। সর্বমোট 6টি অংশ আপনাদেরকে কাটতে হবে। উপরের ও নিচের অংশের জন্য দৈর্ঘ্য হবে 4.5 ইঞ্চি এবং প্রস্থ হবে 3 ইঞ্চি। দুই পাশের যে অংশ, এর জন্য আপনারা দৈর্ঘ্য নেবেন 4.5 ইঞ্চির 1 ঘর কম এবং প্রস্থ হবে 2.5 ইঞ্চি। সামনে এবং পেছনের অংশের জন্য এদের দৈর্ঘ্য হবে 2.5 ইঞ্চির মতো এবং 2.5 ইঞ্চি থেকে 1 ঘর কম হবে এবং এর প্রস্থ হবে 3 ইঞ্চি। আশা করছি এই মাপ অনুযায়ী যদি আপনারা বক্সটি করেন, তাহলে হুবহু আমার বক্সের মতোই দেখতে হবে। এখন আমি সুপার গ্লুর সাহায্যে বক্সটিকে তৈরি করে নেব। বক্সটি দেখতে হয়েছে এইরকম। আমার কাছে বক্সটি বেশ প্রফেশনাল ও ক্লিন মনে হচ্ছে। এখন আমি পাওয়ার সকেটগুলোকে যথাস্থানে বসিয়ে নেব। এই ধরনের সকেট এবং সুইচগুলো অনলাইনে 8 টাকা থেকে 10 টাকা দামের মধ্যে পেয়ে যাবেন। গুলিস্তান বা নবাবপুরের ইলেকট্রনিক্স মার্কেট থেকে আপনারা 5 টাকা দামের মধ্যেই পেয়ে যাবেন প্রতি পিস। এবার সুইচগুলোকে যথাস্থানে বসিয়ে নেওয়া যাক। ব্যাটারি প্যাক তৈরি করার জন্য আমি 3টি 18650 ব্যাটারি ব্যবহার করব। একটা বিষয় মাথায় রাখবেন, ব্যাটারি যত ভালো হবে ব্যাকআপ তত বেশি দিবে। বর্তমান বাজারে 18650 ব্যাটারির কিন্তু অনেক 2 নাম্বার ব্যাটারি রয়েছে বা অনেক বাজে ব্যাটারি পাওয়া যায়, যেগুলো আসলে ভালো ব্যাকআপ দিতে পারে না। তো এই জন্য অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব ভালো মানের ব্যাটারি ব্যবহার করবেন এই ক্ষেত্রে। এখন আমি বিপরীত পোলারিটি অনুযায়ী গ্লুগান দিয়ে এদেরকে লাগিয়ে নেব। দ্বিতীয় যে ব্যাটারিটিকে আমরা লাগাবো সেটার পোলারিটি দ্বিতীয় ব্যাটারির পোলারিটির বিপরীত হবে। একেও আমি গ্লুগানের সাহায্যে জোড়া দিয়ে দিচ্ছি। আমি এই ব্যাটারি ব্যাগ তৈরির উপর একটি বিস্তারিত ভিডিও পূর্বেই করেছিলাম, চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে লিংক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। দুটি করে ব্যাটারিকে আমার মতো করে শর্ট করে নেবেন, অর্থাৎ সিরিজ সংযোগ আমাদের করতে হবে।
তো সংযোগ করার পর অবশিষ্ট থাকবে দুটি প্রান্ত। তো পোলারিটি অনুযায়ী লাল তারটিকে প্লাসের সাথে সংযোগ করবেন এবং কালো তারটিকে মাইনাসের সাথে সংযোগ করবেন। এরপর আমি একটি 3S বিএমএস ব্যবহার করব। এটি 12 ভোল্ট 10 এম্পিয়ার ধারণ ক্ষমতা সম্পন্ন। এই ধরনের বিএমএস গুলো অনলাইন শপে অনায়াসে পেয়ে যাবেন। বিএমএসটি সংযোগ করার পূর্বে আমাদের যে 4টি প্রান্ত পেয়েছি সেই 4টি প্রান্তের আমরা ভোল্টেজ একবার চেক করে দেখব মিটারের সাহায্যে যে আমাদের আউটপুট ভোল্টেজগুলো ঠিকঠাক দিচ্ছে কিনা। আপনারা ডায়াগ্রাম দেখে নিজেরাই সংযোগ করে নিতে পারবেন। আমি আপনাদের জন্য এই ডায়াগ্রামটি দিয়ে দিচ্ছি। আরো বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশনে থাকা 12 ভোল্টের যে ব্যাটারি প্যাক তৈরির ভিডিওটি আছে সেটি কিন্তু দেখে নিতে পারেন। আমি গ্লু গানের সাহায্যে সুইচগুলোকে বক্সের সাথে শক্তভাবে লাগিয়ে নিচ্ছি যেন নড়াচড়া না করে। এরপর আমাদের দুটি ভোল্টেজ রেগুলেটর আইসির প্রয়োজন হবে। একটি হচ্ছে 7805, অপরটি হচ্ছে 7809। 7809 থেকে আমরা পাবো 9 ভোল্ট এবং 7805 থেকে আমরা পাবো 5 ভোল্ট। আমি আইসিগুলোর সাথে হিটসিঙ্ক যুক্ত করেছি কেননা দীর্ঘ সময় ব্যবহার করলে এই আইসিগুলো কিছুটা গরম হবে। এই আইসিগুলো 10 টাকা দামের মধ্যে পেয়ে যাবেন অনলাইন এবং অফলাইন যে কোনো জায়গায়। আমি একটি ডাবল সাইড ট্যাপের সাহায্যে বক্সের মধ্যে ব্যাটারি প্যাকটিকে লাগিয়ে নিব। বক্সের ডিজাইনে আপনারা 6টি ব্যাটারি প্যাকও বসাতে পারবেন। এভাবে এই বক্সটি ডিজাইন করা হয়েছে। তো আপনারা চাইলে 6টি ব্যাটারির ব্যাকও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এতে আপনারা আরো বেশি দীর্ঘ সময় ব্যাকআপ পাবেন। এই আইসিগুলোর যে পা বা টার্মিনালগুলো রয়েছে সেগুলোকে সোল্ডারিং করার সুবিধার জন্য কিছুটা বাঁকা করে নিচ্ছি। আইসিগুলোর 1 নং পিন হয় ইনপুট, তাই আমি 2টি আইসির ইনপুটকে শর্ট করে নিব। এরপর 2 নং পিনগুলো হচ্ছে গ্রাউন্ড বা আপনারা বলতে পারেন নেগেটিভ সাপ্লাই। আমরা এই দুইটাকেও শর্ট করে নিব এবং সাথে একটি এক্সট্রা তার লাগিয়ে নিচ্ছি। অবশিষ্ট পিন দুটি হচ্ছে আউটপুট, অর্থাৎ একটি থেকে আমরা 5 ভোল্ট এবং অন্যটি থেকে 9 ভোল্ট পাবো। তাই আমরা আউটপুট পাওয়ার জন্য এদের যে দুটি টার্মিনাল বা পা আছে সেখানে দুটি তারকে আমরা সোল্ডার করে নিব। এখন আমি হিটসিঙ্ক টিউবগুলোকে তাপের সাহায্যে সংকুচিত করে নেব। প্রতিটি সকেটের যে পিনগুলো রয়েছে সেগুলোর যে গ্রাউন্ড পিনগুলো বা নেগেটিভ পিনগুলো আছে সেগুলোকে একটার সাথে আরেকটাকে আমি শর্ট করে নিব এবং এদের শেষ প্রান্তে আমি একটি তার যুক্ত করে দেব। এতে করে আমরা সহজেই একে নেগেটিভ সাপ্লাই বা গ্রাউন্ড সাপ্লাই দিতে পারবো।
এরপর প্রতিটি সকেট থেকে এদের যে পজিটিভ টার্মিনাল আছে এখান থেকে একটি তার লাগিয়ে অপর প্রান্ত আমাদের সুইচের সাথে সংযুক্ত করতে হবে। আমি একে একে 3টি সুইচে একই কাজ করে নিব। এখন আইসি থেকে আসা যে 2টি আউটপুট তার, এই 2টি আউটপুট তারকে আমরা 2টি সুইচের সাথে সোল্ডারিং করে নেব। আইসিগুলোর ইনপুট তারের সাথে আমি আরও একটি তারকে জোড়া দিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে সুইচটি আছে সেখানে আমরা সোল্ডার করে নিব। আইসিগুলোকে আমাদের যে বক্স বা কেস রয়েছে এর সাথে লাগানোর জন্য আমি ডাবল সাইডেড ট্যাব ব্যবহার করছি। আপনাদেরকে আমি সহজে একটি প্রক্রিয়া দেখাচ্ছি। সেটি হচ্ছে যে একটি তার নিবেন, সেটার মাঝামাঝি অংশে কেটে এটার সাথে আপনারা পজিটিভ অথবা গ্রাউন্ড যেটাকেই আপনি সংযোগ করতে চান সেই তারটাকে সংযোগ করে সেটাকে সোল্ডার করে নেবেন। সোল্ডার করার পর হিটসিং টিউব লাগিয়ে নেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একইভাবে আমাদের যে নেগেটিভ টার্মিনালগুলো বের হয়েছে সেগুলোকে একত্রে জোড়া দিয়ে আমরা কিন্তু একটি তারের মাঝামাঝি অংশে কেটে সেখানে কিন্তু জোড়া দেওয়ার পর আমরা হিটসিং টিউব লাগিয়ে নিয়েছি। এতে করে আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের যে বিএমএস আছে সেখানে একটি পজিটিভ এবং একটি নেগেটিভ তার যাবে এবং আমাদের যে ইনপুট সকেট আছে যেটার মাধ্যমে আমরা চার্জ ইনপুট করব সেখানেও কিন্তু আমাদের একটি তার পজিটিভ যাবে এবং একটি নেগেটিভ তার যাবে। এতে করে আমাদের যে তারের ঝুট ঝামেলা সেটা অনেকটাই ক্লিন হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আইসিগুলোর যে নেগেটিভ তারগুলো আছে এখান থেকে আমি একটি তারকে হচ্ছে আমাদের যে চার্জ হবে সেটার যে আমরা পাওয়ার সকেটটি ব্যবহার করেছি সেই সকেটের যে নেগেটিভ প্রান্ত দুটি আছে সেটার সাথে আমি সোল্ডার করে নিচ্ছি। তারপর আমাদের যে পজিটিভ তার ছিল সেখান থেকে একটি তারকে আমরা আমাদের এই সকেটের যে পজিটিভ টার্মিনাল সেটার সাথে সোল্ডার করে নিচ্ছি। এরপর আমাদের বাকি রইল 2টি তার। তো নেগেটিভ তারটি আমাদের বিএমএস এর হচ্ছে পি মাইনাসের সাথে সোল্ডার করব এবং আমাদের যে লাল তারটি রয়েছে অর্থাৎ পজিটিভ তারটি সেটি হচ্ছে বিএমএস এর পি প্লাসের সাথে সোল্ডার করে নিব। অলরাইট, সো আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম সেটা হচ্ছে এই সার্কিট ডায়াগ্রামটি ফলো করে। সো আপনারা চাইলে এই সার্কিট ডায়াগ্রামটি ফলো করে নিজেরাও আমার মতো এরকম একটি ইউপিএস কিন্তু চাইলে আপনারা ডিজাইন করতে পারেন। তো আপনারা এই সার্কিট ডায়াগ্রামটার একটা স্ক্রিনশট তুলে নেন, দেন কিন্তু ঠান্ডা মাথায় বসে দেখে এই একইভাবে আপনারা কাজ করতে পারবেন। তবে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এখানে একটি ডায়োড সংযোগ এখনো করি নাই। সো আমরা এই ডায়োডটা সংযোগ করব যাতে আমরা যখন চার্জ দিব আমাদের চার্জারে যেন এই ব্যাটারির ভোল্টেজটা উল্টোভাবে না যায়, যেন আমাদের ব্যাটারিটাই শুধুমাত্র চার্জ হয়। ঠিক আছে? এতে করে আমাদের চার্জারটা সেফটি থাকবে এবং আমাদের ব্যাটারিটাও কিন্তু প্রোটেকশনে থাকবে। অলরাইট? সো এই কারণে অবশ্যই একটা ডায়োড এখানে আমরা ব্যবহার করব। তো এখন যদি আপনারা একটু খেয়াল করে দেখেন আমি কিন্তু আমার যে বক্সটি আছে এই বক্সের 4 কর্নারে 4টি কর্নার লাগিয়ে নিয়েছি। এই কর্নারগুলো লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে উপরের যে আমরা অংশটি রয়েছে লাগানোর জন্য
এই অংশটিকে আমরা স্ক্রুর সাহায্যে লাগাবো, এতে করে আমাদের প্রয়োজনে আমরা এই বক্সটিকে খুলেও নিতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন সর্বোপরি আমাদের বক্সের ওজন হয়েছে 231 গ্রাম বা 230 গ্রামের মতো। এখন আমি দুটি মেল জ্যাকের সাহায্যে একটি কানেক্টর বানিয়ে নিচ্ছি। তো আমি দুটি মেল জ্যাককে একটি তারে দুই প্রান্তে যুক্ত করে নিচ্ছি, এতে করে আমরা এই তারটির সাহায্যে রাউটার অথবা অন্যকে পাওয়ার সাপ্লাই দিতে পারবো। একবার আউটপুট ভোল্টেজ চেক করে দেখা যাক, পুরোপুরি 5 ভোল্ট আমরা এখানে কিন্তু পাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি 9 ভোল্টই পাচ্ছি। এবং পাশাপাশি এখানেও দেখতে পাচ্ছেন আমরা 12 ভোল্ট প্রপারলি পাচ্ছি। তো বক্সটিকে আবারও খুলতে হলো, কারণ হচ্ছে আমাদের একটি এখানে প্রোটেকশন ডায়োড ব্যবহার করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 1N4007 ডায়োড। এটির হচ্ছে আউটপুট ক্ষমতা 1 এম্পিয়ার। তো আপনারা যদি চান যে খুব দ্রুত চার্জ হোক, তাহলে 2 এম্পিয়ারের ডায়োড ব্যবহার করতে পারবেন। তো পজিটিভ তারটিকে খুলে ডায়োডের কাটা বা সাদা অংশ যে পাশে রয়েছে সেটার সাথে সোল্ডার করে নেবেন। এরপর ডায়োডের যে অপর প্রান্ত থাকবে সেটি হচ্ছে আমাদের যে সকেট, সেই সকেটের পজিটিভ টার্মিনাল আমরা সোল্ডার করে নিব। আমি 1 এম্পিয়ারের ডায়োড ব্যবহার করেছি। তো আপনারা যদি দ্রুত চার্জ চান তাহলে 2 এম্পিয়ারের ডায়োড এখানে ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনাদের চার্জ যে সময় সেটা অর্ধেক হয়ে যাবে। তো আমার কাছে এই মুহূর্তে একটি রাউটার আছে, আর অন্যর বক্স হচ্ছে আমাদের বক্সের মধ্যে লাগানো এবং অনেক দূরে, সেটা আসলে দেখানো সম্ভব হচ্ছে না, তাই আমি রাউটার দিয়ে দেখাচ্ছি। তো আপনারা চাইলে রাউটার বা অন্য দুইটা একসাথেও চাইলে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেহেতু এখানে আপনার 9 ভোল্ট, 12 ভোল্ট এবং 5 ভোল্টের ব্যবস্থা রয়েছে, এই কারণে আপনি যে কোনো ভোল্টেজেরই ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, আপনার যে ডিভাইসে আপনি পাওয়ার সাপ্লাই দিবেন, এই ডিভাইসের পেছনে কিন্তু সেটা স্পেসিফিকেশন থাকে, অর্থাৎ কত ভোল্ট কত এম্পিয়ারের। যেমন আমার রাউটারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 5 ভোল্ট 1 এম্পিয়ারের একটি রাউটার। তো আমি আমার এখানে যে 5 ভোল্টের যে সকেটটি আছে, আমি সেটা থেকে মূলত পাওয়ার নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে রাউটারটি আছে এটা কিন্তু পাওয়ার পেয়েছে। তো আমি কিন্তু এই রাউটারটি এভাবেই রিভিউ দিচ্ছি না। সো আমি কিন্তু আমার এই রাউটারটিকে কারেন্ট থাকা অবস্থায় আমি মূল যে পাওয়ার সেটাকে খুলে আমি এই ব্যাটারি থেকে অনেক সময়, লম্বা সময় চালিয়েছি, প্রায় অনেক ঘন্টা। তারপরে দেখা গেছে যে চার্জ মোটামুটি থাকছে, একেবারেই শেষ হয়ে যাচ্ছে না, এরকম না। তো আমি বেশ ভালো সময় এটা থেকে ব্যাকআপ পেয়েছি। দেন আপনাদের সাথে কিন্তু এই ডিভাইসটি শেয়ার করা হচ্ছে। তো আমার এই ডিভাইসটি যে শুধুমাত্র রাউটার বা অন্যর জন্যই ব্যবহার করা যাবে তা কিন্তু না। টুকটাক আপনারা যেখানে কম ভোল্টেজ এবং এম্পিয়ারের প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন। আমি এর আউটপুট চেক করার জন্য আপনাদের সাথে একটি জাস্ট ক্যাবিনেট ফ্যানকে আমি চালিয়ে দেখাচ্ছি যে আসলে এটার যে 12 ভোল্ট সেটা আসলে প্রপারলি পাচ্ছে কিনা এবং 9 ভোল্টও প্রপারলি পাচ্ছে কিনা। 12 ভোল্টের ক্যাবিনেট ফ্যান কিন্তু 12 ভোল্টও চলবে এবং 9 ভোল্টও চলবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন 12 ভোল্টও কিন্তু চলেছে, 9 ভোল্টও চলেছে। কিন্তু 5 ভোল্টের বেলায় কিন্তু আমাদের এই ক্যাবিনেট ফ্যান চলবে না। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই ধরনের ভিডিও করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় এবং অনেক বেশি শ্রমেরও প্রয়োজন হয়। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা এই ধরনের আরো ভিডিও চান এবং আপনি যদি চান যে ভাই এরকম আরো ভিডিও করেন, সো তাহলে যদি একটু কষ্ট করে কমেন্টে লেখেন এবং লাইকের সংখ্যাটা বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আমাদের এরকম কষ্টগুলো একেবারেই পানির মতো হয়ে যায়, যে না আমরা আরো উৎসাহ পাই যে না এর থেকে আরো পরিশ্রম করে আপনাদের আরো বেটার ভিডিও দেওয়া যায় কিনা, সেটার জন্য সবসময় আমরা চেষ্টা করে যাব। তো তার জন্য কষ্ট করে একটু আপনাদের মতামতগুলো লিখবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। আর যারা কিনা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানেই বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।